আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আশা করি বাসায় বসে তোমরা ভালোভাবেই এই বিজ্ঞানের প্রিপারেশান নিচ্ছ। বাসায় একটু সময় নষ্ট করবে না, পুরো সময়টাকে কাজে লাগাবে। যারা এই বন্ধটাকে কাজে লাগাবে তারাই সামনে এগিয়ে থাকবে। তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষাতে তোমরা অনেক ভালো করতে পারবে। তো আমি চাই তোমরা বাসায় বসে প্রত্যেকটা বিষয়ের উপরে রুটিন করে প্রিপারেশান নিতে থাকবে। তো আমি তোমাদের আলোচনা করে আসছিলাম বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ে এর আগের ক্লাসে আলোচনা করেছে সংকেত, প্রতীক, যোজনী, তারপরে যোগমূলক ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আজকে আমি আলোচনা করব রাসায়নিক সমীকরণ নিয়ে। এই রাসায়নিক সমীকরণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে 3 নম্বরের একটা প্রশ্ন প্রতি বছরই থাকে। সমতাকরণ করে এখানে বিক্রিয়ার পূর্বে এবং পরে বিক্রিয়ার পরমাণু সংখ্যা সমান করে দেখাতে বলে। এটা একটা অঙ্কের মতো এবং এটা বুঝলে সবাই পারে, অঙ্কের মতো ফুল মার্ক পাবা এখানে। তো আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। তো আমরা আজকে আসা শুরু করি। প্রথমে এই রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ। তো প্রথমে আমি সংজ্ঞা দিচ্ছি। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা কতগুলো প্রতীক, সংকেত এর মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে আমি সংজ্ঞাটার মধ্যে কি বলছি? একটি বিক্রিয়ার মধ্যে যা ঘটে, অর্থাৎ আমরা এখানে দেখব কিছু বিক্রিয়ক দেব, আবার কিছু উৎপাদ তৈরি হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে দেখবা কখনো আমরা তীর চিহ্ন দেব, কখনো সমান চিহ্ন দেব। আবার একাধিক বিক্রিয়ক হলে এবং একাধিক উৎপাদ হলে তাদের মাঝে আমরা যোগ চিহ্ন দেব। এই যে ইত্যাদি কতগুলো সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করি সেটাকে আমরা বলতেছি রাসায়নিক সমীকরণ। তাহলে সংজ্ঞাটা আমি আরেকবার বলছি যে একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা কতগুলো সংকেত, প্রতীক ইত্যাদির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। এখন দেখো, রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমি একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমি একটা রাসায়নিক সমীকরণ লিখি। যেমন দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখন দেখো, এটা একটা রাসায়নিক সমীকরণ। এখন এই রাসায়নিক সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। দেখো আমার হাতটা যেদিকে বাম পক্ষ, এটা তোমারও বাম পক্ষ, রাসায়নিক বিক্রিয়ারও বাম পক্ষ। আর ডান পক্ষটা, আমার হাতের যেটা ডান পক্ষ, এটা রাসায়নিক বিক্রিয়ারও ডান পক্ষ। এখন দেখো, এই রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে যেটা থাকে এটাকে আমরা বলি বিক্রিয়ক। বিক্রিয়ক, হ্যাঁ, ইংলিশে বলে রিয়েক্ট্যান্ট, REACTANT, রিয়েক্ট্যান্ট। ইংলিশে বলে রিয়েক্ট্যান্ট, বাংলায় বলে বিক্রিয়ক। আর ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি উৎপাদ। উৎপাদ, অথবা আমরা এটা বলি বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। আর ইংলিশে বলা হয় এটাকে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। তাহলে আমরা এখান থেকে কী দেখলাম যে একটি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের বাম পাশে থাকে বিক্রিয়ক এবং ডান পাশে থাকে উৎপাদ। এই বিক্রিয়কগুলোকে ইংলিশে বলে রিয়েক্ট্যান্ট এবং উৎপাদগুলোকে বলা হয় প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এখন দেখো, আমি নিয়মগুলো বলছি যে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম কি। 1 নম্বর নিয়ম হচ্ছে যে রাসায়নিক সমীকরণের বাম পাশে থাকে বিক্রিয়ক এবং ডান পাশে থাকে উৎপাদ। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে যে বিক্রিয়ক যদি একাধিক হয়, দেখো এখানে দুইটা বিক্রিয়ক, এখানে একটা, এখানে একটা, দুইটা বিক্রিয়ক। আবার এমনও বিক্রিয়া আছে একটা বিক্রিয়ক থাকে, উৎপাদ একটা থাকে, এরকম হতে পারে। আবার এমনও বিক্রিয়া আছে একাধিক হতে পারে। তাহলে বিক্রিয়ক যদি একাধিক হয় অথবা উৎপাদ যদি একাধিক হয় তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে 2 নম্বর নিয়মটা কি বলছি? বিক্রিয়ক এবং উৎপাদ যদি একাধিক হয় তাহলে তাদের মাঝে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এবার আসো 3 নম্বর নিয়ম, বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন দিতে হবে।
তীর চিহ্ন অথবা সমান চিহ্ন দিতে হবে। তবে সমান চিহ্ন দিলে বিক্রিয়ক এবং উৎপাদে সমতাকরণ প্রয়োজন। অর্থাৎ তুমি যদি তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দাও তাহলে এটাকে সমতাকরণ করতে হবে, আর যদি তীর চিহ্ন দাও তাহলে সমতাকরণ না করলেও চলবে। তাহলে 3 নম্বর নিয়মটা কি? বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দেওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদকে সমতাকরণ করতে হবে। তারপরে আসো 4 নম্বর নিয়মটা হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। ভৌত অবস্থা কি? যেমন দেখো এখানে জিঙ্ক, এটা কি সলিড, গ্যাস নাকি তরল, এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। যেমন দেখো এখানে জিঙ্ক হচ্ছে কঠিন পদার্থ, তখন আমরা এটাকে ব্র্যাকেটে লিখে দিব এস। এই জিঙ্ক লিখে ব্র্যাকেটে সাফিক্স আকারে ছোট করে নিচে লিখবা এস, এস মানে সলিড, তারপরে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। তারপরে সালফারিক অ্যাসিড, তো অ্যাসিড তো তরল পদার্থ, এটাকে লিখতে হবে লিকুইড, লিকুইড মানে তরল, ব্র্যাকেটে একটা এল লিখে দিবা লিকুইড। তারপরে জিঙ্ক সালফেট, এটাও একটা তরল পদার্থ, ব্র্যাকেটে একটা এস লিখে দিবা। হাইড্রোজেন গ্যাস, এটা ব্র্যাকেটে একটা জি লিখে দিবা, জি মানে গ্যাস। তাহলে এখন দেখো বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। তবে এই নিয়মটা এতটা এসেনশিয়াল না, এটা লিখলেও চলে না লিখলেও চলে। তো যেহেতু এটা নিয়ম, এই কারণে আমি বলে দিলাম যে বিক্রিয়ক এবং ভৌত অবস্থা ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে যে বিক্রিয়ক অথবা উৎপাদে যদি অণুর সংখ্যা একাধিক হয় তাহলে এই অণুর সংখ্যাটাকে ওই অণুর সামনে লিখতে হবে। অর্থাৎ ধরো এটাতে তো সবগুলো সমতা করাই আছে, যদি এখানে হাইড্রোজেন 2 মোল হতো মানে 2 অণু হতো তাহলে এটা সামনে একটা 2 লিখতাম, এরকম আর কি। এই ধরনের সমতাকরণগুলো আমরা সামনে পড়বো, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কটা নিয়ম বললাম? 4টা। 1 নম্বর আবার বলতেছি যে বিক্রিয়কগুলো থাকবে বাম পাশে এবং উৎপাদ থাকবে ডান পাশে। 2 নম্বর হচ্ছে বিক্রিয়কে এবং উৎপাদ যদি একাধিক হয় তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে যোগ চিহ্ন দিতে হবে। তারপরে 3 নম্বর বলছি কি, বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। যদি তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে সমতাকরণ প্রয়োজন। তারপরে 4 নম্বর কি বললাম, বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। অর্থাৎ কোনটা গ্যাসীয়, কোনটা তরল, কোনটা কঠিন, এদের ভৌত অবস্থাগুলো ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। তবে এটা এতটা এসেনশিয়াল না, এটা শুধু নিয়মের মধ্যে লিখবা, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সময় না লিখলেও চলবে, তবে লিখতে পারলে অয়েল অ্যান্ড গুড। তারপরে সব 5 নম্বর হচ্ছে যে বিক্রিয়ক অথবা উৎপাদে যদি অণু সংখ্যা একাধিক হয় তাহলে এই অণু সংখ্যাটাকে সামনে গুণাকারে লিখতে হবে। এই হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। এবার আসো আমরা অনেকগুলো বিক্রিয়া দেখব যেগুলোকে কিভাবে সমতাকরণ করতে হয়। রাসায়নিক সমীকরণ সমতাকরণ, সমতাকরণ এটাও ইম্পর্টেন্ট। দেখো আমি একটা বিক্রিয়া লিখছি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হবে H2O। এটা হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ, এই সমীকরণটাকে আমি এখন সমতাকরণ করব। দেখো এখানে সমতাকরণ মানে হচ্ছে যে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা সমান থাকতে হবে। কারণ আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। তাই বিক্রিয়ার পূর্বে যতটা পরমাণু থাকে বিক্রিয়ার পরেও ঠিক ততটাই পরমাণু থাকতে হবে। এই কারণেই বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়াকে সমতাকরণ করতে হয়। এখন আসো এইখানে দেখো বিক্রিয়কে 2টা হাইড্রোজেন রয়েছে, উৎপাদের দিকে খেয়াল করো, উৎপাদেও 2টা হাইড্রোজেন রয়েছে, সুতরাং হাইড্রোজেন সংখ্যা সমান। কিন্তু অক্সিজেনের দিকে খেয়াল করো, এখানে অক্সিজেন পরমাণু হচ্ছে 2টি, কিন্তু উৎপাদে অক্সিজেন পরমাণু হচ্ছে 1টি, তাহলে অক্সিজেন পরমাণু কিন্তু সমান নেই। এই কারণে কি করতে হবে, এই সমান করার জন্য এই সামনে একটা 2 দিতে হবে। দেখো এখানে যে ভুলটা করে, এখানে যেহেতু অক্সিজেন 2, এ সবাই কি করে এখানে একটা 2 দিয়ে দেয়, তো 2 দিলে তো যৌগটাই চেঞ্জ হয়ে যাবে, এটা হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে, অথচ এটা ছিল H2O পানি। এই কারণে তুমি এইখানে 2 দিতে পারবা না, এই 2 দিবা পুরা যৌগটার সামনে। ওকে, তাহলে এখন দেখো এটার সামনে যখন তুমি 2 দিয়েছ
তখন এই টু কিন্তু হাইড্রোজেনও পাবে, এই টু কিন্তু অক্সিজেনও পাবে। তো যদি হাইড্রোজেন পায়, দেখো এখানে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, অক্সিজেন হয়েছে 2টা, তাহলে অক্সিজেন 2টা মিলছে ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে 4টা, তাহলে হাইড্রোজেন বেশি হয়ে গেছে। এই কারণে এই বিক্রিয়কে এই হাইড্রোজেনের সামনে আবার তোমাকে 2 দিতে হবে। এবার দেখো এখানে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, উৎপাদক হাইড্রোজেন 4টা, বিক্রিয়ক অক্সিজেন 2টা, উৎপাদক অক্সিজেন 2টা। তার মানে কি প্রত্যেকটা পরমাণু বিক্রিয়কে যতটা আছে উৎপাদে ঠিক ততটাই আছে। এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতাকরণ। তো আশা করি সবাই এগুলো পারবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। ধরো আমি দিলাম তোমার পটাশিয়াম ক্লোরেট KClO3, পটাশিয়াম ক্লোরাইড, এটা উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা বিক্রিয়ক, কিন্তু উৎপাদ হচ্ছে তোমার 2টা। তো আমি বলছি এরকম বিক্রিয়ক একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, ঠিক সেম উৎপাদ একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, এগুলোর কোনো সমস্যা না। আমাদের এখন কাজ হচ্ছে এই সমীকরণটাকে সমতাকরণ করা। এখন এর দিকে খেয়াল করলে দেখবা যে বিক্রিয়কে একটা পটাশিয়াম পরমাণু রয়েছে, উৎপাদেও একটা পটাশিয়াম পরমাণু রয়েছে, সো এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। ঠিক সেম ক্লোরিনও একটি পরমাণু রয়েছে এবং উৎপাদেও ক্লোরিন একটি পরমাণু রয়েছে, সো এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অক্সিজেন রয়েছে 3টি পরমাণু, উৎপাদে অক্সিজেন রয়েছে 2টি পরমাণু, তো এটাকে তোমাকে সমতাকরণ করতে হবে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সবার আগে একটা 2 দাও। দেখি 2 দিলে কি হয়। এখানে 2 দিলাম, দেওয়ার পরে দেখো এখানে পটাশিয়াম 2টা, ক্লোরিন 2টা, অক্সিজেন হয়েছে 3 দুগুণে 6টা। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই 2 এবং 3 কিন্তু গুণ হবে, যোগ নয়। 3 এর গিয়ে 2 এ গুণ হবে, 3 × 2 6। অনেকে আবার এটাকে যোগ করে ফেলে, 3 এ 2 এ 5, এটা যোগ হবে না, এটা গুণ হবে। অর্থাৎ এখানে অক্সিজেন হচ্ছে 3 দুগুণে 6টা। ওকে, তাহলে আমরা এটাকে ঠিক করি। দেখো এখানে পটাশিয়াম 2টা, উৎপাদে পটাশিয়াম 1টা, এর সামনে একটা 2 দাও। এবার দেখো এখানে পটাশিয়াম 2টা, ক্লোরিনও 2টা, বিক্রিয়কও পটাশিয়াম 2টা, ক্লোরিন 2টা। ওকে, পটাশিয়ামও মিলে গেছে, ক্লোরিনও মিলে গেছে। এবার আসো অক্সিজেন, এখানে বিক্রিয়কে অক্সিজেন হচ্ছে 3 দুগুণে 6টা, উৎপাদে অক্সিজেন হচ্ছে 2টা। তাহলে এটা সমান করতে হলে কী করতে হবে, সামনে একটা 3 দিতে হবে। এই সামনে 3 দেওয়াতে দেখো অক্সিজেন মিলে গেছে। সো এই বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণু সংখ্যা সমান রয়েছে, তাই এটি একটি সমতাকৃত সমীকরণ। এভাবে আরেকটা দিচ্ছি, দেখো ধরো আমি দিলাম অ্যালুমিনিয়াম, এখানে দিলাম HCl, হাইড্রোজেন ক্লোরাইড, উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন 1। এবার এটাকে সমতাকরণ করো। কিভাবে সমতা করবা, দেখো এখানে অ্যালুমিনিয়াম 1টা, উৎপাদে অ্যালুমিনিয়াম 1টা, ঠিক আছে, হাইড্রোজেন 1টা, বাট এখানে হাইড্রোজেন 2টা, সুতরাং এটা সমতাকৃত নেই। এটাকে সমতা করতে হবে। করার জন্য কি করতে হবে, তুমি দেখো এখানে ফার্স্টলি যদি এখানে একটা 3 দাও, এখানে একটা 6 দাও, 6 দিলে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, এখানে একটা 3 দাও, হাইড্রোজেন মিলে গেছে। এবার দেখো ক্লোরিন, এখানে 2টা বাট এখানে 6টা, তাহলে এখানে একটা 2 দাও, 2 দিলে 3 দুগুণে 6, ক্লোরিন 6টা, বাস ক্লোরিন 6টা, হাইড্রোজেনও 6টা, হাইড্রোজেন 6টা মিলে গেছে। এখানে দেখো অ্যালুমিনিয়াম 2টা, এইখানে সামনেটা 2 দিয়ে দাও, তাহলে অ্যালুমিনিয়ামও মিলে গেছে। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে 2টা, উৎপাদে 2টা, এরপরে বিক্রিয়কে হাইড্রোজেন 6টা, উৎপাদও হাইড্রোজেন 6টা, বিক্রিয়কে ক্লোরিন 6টা, উৎপাদও ক্লোরিন 6টা, এই যে 3 দুগুণে 6। সুতরাং এটি একটি সমতাকৃত সমীকরণ। তো আশা করি এইভাবে যত প্রশ্নই আসুক তোমরা রাসায়নিক সমীকরণকে সমতাকরণ করতে পারবে। এবার আসো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এটাই পরীক্ষা আসে, দেখাও যে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা সমান। এটা দেখাইতে বলবে, একটা বিক্রিয়া দিয়ে বলে দিবে যে দেখাও যে এই বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা সমান। তারপরে আমরা একটা
সমীকরণটা নিচে লিখব। যেমন মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হবে H2O, পানি। এখন দেখো এই সমীকরণটা থেকে তোমাকে বলছে যে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা যে সমান, এই জিনিসটা দেখাইতে বলছে। তো ফার্স্ট অফ অল তুমি কি করবা, এই বিক্রিয়াটা লিখবা, লেখার পরে বিক্রিয়াটা সমতা করবা। তো সমতা করো, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, এখানে অক্সিজেন দুইটা, এখানে একটা, তো সামনে একটা 2 দাও, 2 দিলে হাইড্রোজেন হয়ে গেছে 4টা। ওকে, 2 দুগুণে 4। এবার দেখো লিখবা বা এই 2 ইন্টু 2, এই 2 এর 2, এই 2 এর 2 প্লাস এই অক্সিজেনের সামনে একটা মনে মনে কিন্তু 1 আছে, এই জায়গায় একটা মনে মনে 1 আছে। এটা না লিখলেও আমরা বুঝি যে এই জায়গায় কি একটা 1 রয়েছে। তাহলে এই 1টা আমরা এখানে লিখি 1 ইন্টু 2, ক্লিয়ার। তারপরে তীর চিহ্ন দিয়ে এই 2টাকে ব্র্যাকেটে রাখবা। খুব ভালো করে বুঝো, একটা বুঝলে সব পারবা। এই 2টাকে আমি ব্র্যাকেটে রেখে দিছি। দেওয়ার পরে এই হাইড্রোজেন কয়টা, 2টা, প্লাস অক্সিজেন কয়টা, একটা, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই ব্র্যাকেটটা কখন দেবা, যখন যৌগ হবে তখন ব্র্যাকেট দিবা। যখন এগুলা বড় বড় যৌগ না হয়, সিঙ্গেল সিঙ্গেল আকারে, অণু আকারে থাকে, তখন এগুলাকে ব্র্যাকেট দেওয়া লাগে না। যখন অনেকগুলো পরমাণু মিলে একত্রিত থাকবে তখন এগুলোকে ব্র্যাকেট দিয়ে লিখবা। এবং যৌগটার সামনে যখন অনুসংখ্যা থাকবে 2, 3, 4 এগুলো থাকবে, তখন এটাকে ব্র্যাকেট দিয়ে তারপরে লিখবা। ওকে, তারপরে এগুলো গুণ করে যোগ করে দাও। বা 2 দুগুণে 4 প্লাস 2 একে 2, এ পাশে লেখো 2 ইন্টু 3 বা 6, এ পাশে হচ্ছে 6। এখন দেখো এই বিক্রিয়াটার বাম পাশে 6টা পরমাণু রয়েছে, ডান পাশেও 6টা পরমাণু রয়েছে। আমি আবার বলতেছি, প্রশ্ন আসবে যে দেখাও যে নিচের বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান। এই প্রশ্নটা আসলে প্রথমে কি করবা, প্রথমে বিক্রিয়াটা লিখবা, লেখার পরে এটা সমতা করবা। সমতা করার পরে এটাকে কতটা পরমাণু আছে এটা দেখে দেখে লিখবা। যেমন এখানে 2, এই 2, হাইড্রোজেন দুইটা, এই দুইটা, এই প্লাসের প্লাস, অক্সিজেনের সামনে একটা 1 আছে মনে মনে, এই 1টা এটা, তারপরে এই শেষে যে 2, এই 2 হচ্ছে এটা। তারপরে এই পাশে এসে এই 2 লিখবা, তারপরে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে হাইড্রোজেন দুইটা, এই দুইটা, তারপরে প্লাস হবে। খেয়াল রাখবে একটা পরমাণুর পরে আরেকটা পরমাণু গেলে এর মাঝে কিন্তু যোগ হবে। যদিও এখানে দেখতে গুণের মতো দেখা যায়, তারপরে এখানে যোগ দিতে হবে। ওকে, তাহলে হাইড্রোজেন ছিল দুইটা, তারপরে প্লাস অক্সিজেন হচ্ছে একটা, তারপরে গুণ করে যোগ করে দিবা। যেমন এখানে 2 দুগুণে 4, 4 প্লাসের প্লাস, 2 একে 2, আর এখানে 2 এর একে 3, 3 দুগুণে 6। তাহলে আমরা দেখতে পারলাম যে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা সমান। এরপর লিখে দিবে এখানে, সুতরাং শুড, এখানে শুড লিখে দিবা, শুড। ঠিক আছে, এবার আমি আরেকটা প্রশ্ন দিই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর দিয়ে দিলাম, একটু বড় দেখে দিই। ধরো আমি দিলাম এখানে অ্যালুমিনিয়াম প্লাস HCl উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। ওকে, সমতাকরণ করো। এখানে একটা 6 দিবা, একটু আগে করছি এটা। এখানে একটা 6 দিবা, এখানে একটা 3 দিবা, এখানে একটা 2 দিবা, এখানে একটা 2 দিবা। ওকে, এটা সমতাকরণ হয়ে গেল। এবার আসো এটাকে আমি এই অঙ্কটা করে দেখাবো যে বিক্রিয়ার পূর্বে এবং পরে যে পরমাণু সংখ্যা সমান। তো লিখবা বা 2, বাস 2 লিখলে হবে। এখানে অ্যালুমিনিয়াম কয়টা, 2টা, প্লাস এই 6 লিখে ব্র্যাকেট দিতে হবে, হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা। ওকে, তারপরে আসো এই পাশে এই 2 লিখে একটা ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে দেখো এখানে অ্যালুমিনিয়াম একটা, ক্লোরিন হচ্ছে 3টা, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এই 3 3 ইন্টু 2, এই যে 2 এর 2, তারপরে গুণ করে যোগ করে দিবা। 2 যোগ 6 ইন্টু 2, এরপর হচ্ছে 2 ইন্টু 3, সরি 3 না, 3 একে 4, 4 প্লাস 3 দুগুণে 6, বা 2 যোগ 6 দুগুণে 12, এর পাশে 4 দুগুণে 8 যোগ 6, 12 আর 2 হচ্ছে 14, এর পাশে 8 এর 6 14। একটু খেয়াল করো, আমি আবার বুঝে দিচ্ছি। প্রথমে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে এটাকে সমতাকরণ করবা, করার পরে পরমাণু সংখ্যাগুলো লিখবা। যেমন দেখো এখানে অ্যালুমিনিয়াম 2টা, এই 2 লিখলাম,
তারপরে 6 ব্র্যাকেটে নিলাম, হাইড্রোজেন একটা A1, ক্লোরিন একটা A1। তারপরে এই পাশে দেখো এই 2টা ব্র্যাকেটে নিবা, যেহেতু এটা বলছি যৌগ, যৌগের সামনে যদি 2 3 থাকে এগুলো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এই 2টা আমরা ব্র্যাকেটে নিলাম। তারপরে এখানে অ্যালুমিনিয়াম একটা, ক্লোরিন 3টা, তারপরে এই 3 3 আর হাইড্রোজেন 2টা। এরপরে গুণ করে যোগ করে দিবা, তারপরে দেখবা যে উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। অর্থাৎ আমরা আজকে পড়লাম যে রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণকে কীভাবে সমতাকরণ করতে হয়, এবং রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণুর সংখ্যা যে সমান এটা কিভাবে অঙ্কন মাধ্যমে দেখাইতে হয়। এইখান থেকে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 3 নাম্বার কমন থাকবে, অর্থাৎ এই প্রশ্নটা গতে আসে। তো আমি অনেকগুলো যৌগের সমীকরণের মাধ্যমে দিয়ে দিব, তোমরা নিজের বাসায় বসে বসে খাতায় এই কাজটা করে নিবা। অর্থাৎ আমি এখানে 2টা সমীকরণ দেখাইছি, আরও আমি অনেকগুলা সমীকরণ একটু পরে দিয়ে দিব, দিয়ে দিলে তোমরা এই কাজটা বাসায় করবা। তো এই পর্যন্ত ভালো থাকো সবাই, আবার দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে, বিষয়ের অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দেখানো হয়েছে রাসায়নিক সমীকরণ লেখার 5টি নিয়ম। এই নিয়মগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও, পারলে খাতায় একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদে 4টি করে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এবং বিক্রিয়কে 2টি অক্সিজেন পরমাণু এবং উৎপাদেও 2টি অক্সিজেন পরমাণু রয়েছে। এটি বলের মাধ্যমে দেখানো হয়েছে, ফলে বিক্রিয়াটি সমতাকৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বিক্রিয়কে 1টি কার্বন, উৎপাদও 1টি কার্বন রয়েছে, হাইড্রোজেন অক্সিজেন সবগুলো মিলে গেছে। এটা বাড়ির কাজ, এটা বাসায় করবা। দেখো বিক্রিয়কের 4টা, উৎপাদে 1টা কার্বন রয়েছে, এগুলো মিলে নাই, এগুলো বাসায় করবা তোমরা। এই সমীকরণটাও করে দেওয়া আছে, বিক্রিয়ক এবং উৎপাদে প্রত্যেকটি পরমাণুই মিলে গিয়েছে। তারপরে অঙ্কটা তোমরা বাসায় করবা। এখানে এই সমীকরণটাও সমতাকৃত করে তারপরে অঙ্কটা বাসায় করবা। অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে যে পরমাণু সংখ্যাগুলো সমান, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে আমি 5টি বিক্রিয়া দিয়েছি, এই 5টা বিক্রিয়া সমতাকরণ করে বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণু সংখ্যা সমান, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেটা পারবা না সেটা আমাকে মেসেঞ্জারে, ইমোতে বা ফেসবুকে বা অথবা ফোনে যে কোনোভাবে আমাকে জানাতে পারবে।